This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ রামনবমী আপনারা জানেন দিকে দিকে মিছিল দিকে দিকে প্রার্থনা চলছে কিন্তু এ রাজ্যে শুট আউটের ঘটনাও থেমে নেই বলতে বাধ্য হচ্ছি। রামনবমীর দিনেও এ রাজ্যে শুট আউট। গাইঘাটায় বাড়ি থেকে ফেরার পথে বিজেপি কর্মীকে গুলি করা হয়। গুরুতর জখম বিজেপি কর্মী যার নাম আশুতোষ বিশ্বাস। তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে গুলি করা হয়। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন। আমার সঙ্গে। দীপঙ্কর, আমি প্রথমেই জানতে চাইবো যে কি ঘটেছে এক্স্যাক্টলি, ঘটনাটা কখন কি ঘটেছে আর কি কি জানতে পারছো? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে আশুতোষ বিশ্বাস তার স্ত্রীকে ট্রেনে তুলতে গেছিলেন, অর্থাৎ তারা ফুল ব্যবসায়ী, স্বামী স্ত্রী দুজনে মিলেই ফুল ব্যবসার সঙ্গে যুক্ত, এবং সেই কারণে তার স্ত্রীকে ঠাকুরনগর স্টেশনে যখন তুলে দিয়ে ফিরছিলেন তখন কেউ বা কারা তাকে গুলি করে এবং তার বুকে গুলি লেগেছে এমনটা পরিবারের অভিযোগ। তারপর সেখান থেকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল, পরবর্তীতে বারাসাত মেডিকেল হয়ে কলকাতার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এমনটা জানা যাচ্ছে। তার অবস্থা গুরুতর, সেই কারণেই বারাসাত থেকে আবার কলকাতায় ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে তপন বালা নামে এক দেখো, এইটাই এখন পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত এই ঘটনায় তপন বালা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। এই তপন বালা এবং আশুতোষ বিশ্বাস এরা একসঙ্গে ব্যবসা করতেন, ফুল ব্যবসার সঙ্গে জড়িত এমনটা পুলিশের প্রাথমিক অনুমান, এবং সেই অনুমানের ভিত্তিতেই তপন বালাকে গ্রেপ্তার করেছে। এখন পুলিশ খতিয়ে দেখছে এই তপন বালার সঙ্গে আরও কেউ জড়িয়ে ছিলেন কিনা, কেউ ঘটনাস্থলে ছিলেন কিনা, সবটা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত যে জানা যাচ্ছে তপন বালার সঙ্গে আশুতোষ বিশ্বাসের যে ব্যবসায়িক শত্রুতা ছিল সেই কারণে তাকে গুলি করা হয়েছে এমনটা গাইঘাটা থানার পুলিশ জানাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুমি জানো যে তপন বালা যাকে গ্রেফতার করা হয়েছে এই জায়গাতে একজন বিজেপি কর্মী এইভাবে গুলিবিদ্ধ। তপন বালা গ্রেফতার হয়েছে। আমি দর্শকদের আরো একবার জানাই এই ঘটনার লেটেস্ট আপডেট আমার সহকর্মী দীপঙ্কর আপনাদের জানালেন এইমাত্র। এই ঘটনায় তপন বালা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রামনবমীর দিনেও রাজ্যে শুট আউট। আমি আরো একবার ফিরে যাবো আমার সহকর্মী দীপঙ্করের কাছে। দীপঙ্কর, তপন বালা কে যদি আরো একবার বলো প্লিজ, তার পরিচয় কি জানা যাচ্ছে, কে এই তপন বালা? দেখো পুলিশ এই তপনবালাকে তার রাজনৈতিক পরিচয় আছে কিনা সেগুলো খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই গুলি করে খুন করবার চেষ্টা, অর্থাৎ গুলি করেছে, এখনও সে চিকিৎসাধীন অবস্থায় কলকাতাতে রয়েছে। সেই জায়গাতে পুলিশের প্রাথমিক যে তদন্তে উঠে এসেছে তা কিন্তু ওদের দুজনের ব্যবসায়িক শত্রুতা। আশুতোষ বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে তারা ফুল ব্যবসা করেছেন এবং সেখানে টাকার লেনদেন এবং নানা রকম জটিলতা রয়েছে। সেই কারণেই তপনবালা একে খুন করার চেষ্টা করেছিলেন, গুলি করেছেন এমনটা তাদের পরিবার সূত্রে জানা গেছে। এবং সেই পরিবারের অভিযোগ অনুযায়ী তপন বালাকে এখনো পর্যন্ত গাইঘাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকি এই তপন বালার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কিনা সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। শুভজিৎ, বেশ ধন্যবাদ দীপঙ্কর। আমার সহকর্মী দীপঙ্কর আমার সঙ্গে ছিলেন। আপনাদের শোনাবো এখনো পর্যন্ত যার গায়ে গুলি লেগেছে তার বাড়ির লোকজন তারা কি বলছেন, আমরা শুনবো একবার। আমি পিসিআরকে বলবো একটু শোনাতে কি বলছেন তার বাড়ির লোকজন। ওইখানটা 3 রাস্তার মোড়ে ওইখানটা গুলিটা করেছে। এখনও গুলি রয়েছে পেটের মধ্যে, যেটুকু জ্ঞান ফিরছে, জ্ঞান আসছে, এখনও অবস্থা ভালো নেই, এরকম পরিস্থিতিতে আছে। এখন বারাসাত হসপিটালে রয়েছে। জেঠুর সঙ্গে এখনও আমরা শুনিনি কেউ শত্রুতা আছে, কিন্তু জেঠু তো নাম বলেছে একজনের, এখন জানি না, উনি পাশ থেকে যাচ্ছিল ওই নামটাই বলছে, এখন কি হবে জানি না। স্থানীয় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নেতা তারা কি বলছেন এই বিষয়ে এবার শুনবো। আজকে রামনবমীর দিন ভোরবেলা যেভাবে আমাদের কর্মীকে গুলি করা হলো এটা মোটেই ভালো জিনিস নয়। আমরা এই বিষয়টা আমাদের উচ্চতর যারা নেতৃত্ব আছে, আমাদের এমএলএ আছে, এমপি আছে, পঞ্চায়েত মেম্বার যারা আছে, নিশ্চয়ই আমরা বসে এই বিষয়টার উপরে চেষ্টা করব যাতে কিভাবে কি আসামিকে ধরিয়ে দেওয়া যায় বা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যে সেটা দেখুক যে কেন একটা নিরীহ মানুষ অরিজিনালি বিজেপি করার অপরাধে কি গুলিটা হলো, এটা পুলিশ একমাত্র বলতে পারবে। সব জায়গায় হানাহানি হলেও, রাজনৈতিক হানাহানি হলেও গাইঘাটা এটা শান্তিপূর্ণ জায়গা, এখানে কোনো রাজনৈতিক হানাহানি হয় না। এটা রামনবমীর দিন কি ঈদের দিন এটা কোনো বিষয় নয়। যারা রাজনীতি খুঁজবে সব কিছুর মধ্যে, তারা সব কিছুর মধ্যেই রাজনীতি খুঁজবে। আমি অনুরোধ করব যে সব কিছু নিয়ে রাজনীতি করা উচিত নয়।
আপনারা দেখছেন এই মুহূর্তে যার ছবি আপনারা দেখছেন তপন বালা। এই তপন বালাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। জগন্নাথ বাবু, রামনবমীর দিনও এ রাজ্যে শুট আউটের ঘটনা দেখতে হচ্ছে। কোথায় আইন শৃঙ্খলা, কোথায় কি পরিস্থিতি, কি বলবেন? আজকের দিনেও, আজকে বিশেষ দিনেও এই ঘটনা দেখতে হলো। এটা যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। বিজেপি লড়াই সেই লড়াই লড়ছে এবং আজকে রামনবমীর দিন আমাদের একমাত্র শপথ হচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে আর তৃণমূল নামক আবর্জনাটির রাম নাম সত্যাহার করতে হবে। দেখুন, আজকের দিনেও বিজেপি কর্মী গুলিবিদ্ধ হবে, আজকের দিনেও এভাবে টার্গেট কিলিং এর ঘটনা ঘটবে এবং এর ধারা তো চলছে। ইসলামপুরের বাপি রায়, বহরমপুরের প্রদীপ দত্ত, কসবার সুশান্ত ঘোষ, অশোক সাউ, ভাটপাড়া, একের পর এক ঘটে চলেছে। দুলাল সরকার, হাসা শেখ, এর কোনো কমতি নেই। যখন দুষ্কৃতীরা পুলিশের আশ্রয়ে তৃণমূলের সংরক্ষক হয়ে যায়, যার হওয়া উচিত উল্টো, পুলিশের ভূমিকা হওয়া উচিত রক্ষকের এবং শাসক হিসেবে শাসকের মানে কড়া দণ্ড দুষ্কৃতীদের উপর নেমে আসা উচিত। তার বদলে যখন দুষ্কৃতীরাই রাজ্য চালায়, প্রাতিষ্ঠানিকতা চলে আসে যখন দুষ্কৃতি রাজে, তাকে আমরা যে জঙ্গল রাজ্য বলছি, এই মমতা রাজ জঙ্গল রাজ। আর সেই কারণে প্রতিদিন টার্গেট কিলিং, এ সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল না। হয় বোমা ফাটছে কোথাও, বাচ্চারা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে গত 20 বছরের ইতিহাসে প্রায় 600 জন বাচ্চা, শুধু শিশু, এইভাবে বোমা বিস্ফোরণে মারা গেছে। ভয়াবহ ইতিহাস। এবং এই ঘটনা দেখাচ্ছে যে মমতা ব্যানার্জি, আপনি চেয়ারটা ছেড়ে চলে যান। আপনি একদিকে যেমন শিক্ষিত যুবক যুবতীকে পথে বসিয়েছেন, তারা কাঁদছে, অন্যদিকে রাজ্যের সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি রব উঠেছে আপনার শাসনে। আপনি যান, না হলে ঝেঁটিয়ে বিদায় করব। ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা তৈরি হয়ে আছে। আজ রামনবমীর শপথ এটাই যে আপনার রাজনৈতিক অস্তিত্ব তার রাম নাম সত্য হয় আমরা করে দেব। বেশ, ধন্যবাদ জগন্নাথ বাবু। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, আজকের দিনেও, রামনবমীর দিনেও, যে কোনো দিনেই কাম্য নয়, তবু আজকের দিনেও শুট আউটের ঘটনা থেকে এ রাজ্য বিরত থাকতে পারলো না। কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন আটকানো যাচ্ছে না, কি বলবেন? দেখুন, আজকের দিনে তো পুলিশ অন টোয়ে আছে, রাস্তার উপরে আছে এবং এখানে হোমগার্ড থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার সবাই রাস্তায় আছে। আমি দেখতে পাচ্ছি সবাইকে। আমিও রাস্তায় আছি, কিছুটা কাজে বেরিয়েছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে যাকে গুলি করা হয়েছে, আমি বেসিক্যালি বাইরে আছি বলে পুরো জিনিসটা বুঝতে পারিনি। সে শুনলাম কোনো একটা পার্টির সমর্থক, তাকে তার মানে তার অপোজিট পার্টি কেউ তাকে গুলি করেছে। এখানে বলা হচ্ছে ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি, যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি বিজেপির কর্মী সমর্থক বলে জানা যাচ্ছে। হ্যাঁ, ব্যবসায়িক, তার মানে হচ্ছে একটা লিঙ্ক আছে যে ব্যবসায়ের জন্য এটা গুলি করা হয়েছে। এটা পুলিশ আমার মনে হচ্ছে খুব ক্লোজ ভাবে ধরবে এবং আমার আজকের দিনের মধ্যে এটা হয়তো ডিটেকশন হয়ে যাবে, কে করেছে না করেছে, হয়তো ধরার জন্য সার্বিক প্রচেষ্টাও করবে। তবে এটা আজকের দিনে হওয়া উচিত ছিল না, কারণ এই রামনবমীর দিনে যখন পুলিশ অফিসাররা প্রত্যেকে রাস্তার উপরে আছেন, তাদেরকে তাদের চোখ এড়িয়ে কিভাবে ঘটনাটা হয়ে গেল এবং সেখানে মৃত্যু হয়ে গেল, এটাও একটা বিশাল ব্যাপার। একেবারে ধন্যবাদ সত্যজিৎ বাবু। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাবো। পুলিশ কমিশনার তিনি কাশীপুরে পৌঁছে গিয়েছেন গোটা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে। আমি ভিসিআরকে বলবো সেই ছবি দেখাতে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। আমার সহকর্মী সুশোভন রয়েছে। সুশোভন, নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে, খতিয়ে দেখতে আমরা পুলিশ কমিশনারকে দেখছি কাশীপুরে পৌঁছে গিয়েছেন। কিভাবে কি অপারেশনস চলছে একটু জানতে চাইবো। দেখো, উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা কাশীপুর। তুমি জানো যে এখান থেকে একাধিক মিছিল একেবারে মধ্য কলকাতার দিকে পৌঁছাবে এবং উত্তর কলকাতায় একেবারে রামনবমীর যে মিছিল বা একেবারে যে শোভাযাত্রা সে কিন্তু লক্ষণীয়। স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশ কিন্তু বারবার তাদের যে সিকিউরিটি মেজারমেন্ট রয়েছে সেগুলো কিন্তু তারা দেখেছেন। আজকেও কিন্তু পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি কিন্তু নিজে একেবারে দেখা যাচ্ছে যে একাধিক আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন, তাদের সঙ্গে নিয়ে কিন্তু পুরো পরিস্থিতি বা কী অবস্থা রয়েছে পুরোটা
পুরোটা দেখার চেষ্টা করছেন, সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সঙ্গেও তিনি কথা বলছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এটা হলো কাশীপুর। এখানেও কিন্তু যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হওয়ার কথা স্বাভাবিকভাবেই কিন্তু মনোজ ভার্মা তিনি নিজে রয়েছেন এবং ডিসি নর্থ দীপক সরকার সহ একাধিক যারা আছেন তারা রয়েছেন। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, তোমাকে আরও একবার আমি দেখানোর চেষ্টা করব যে দেখতে পাচ্ছ যে একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন, সিপি যেমন নিজে রয়েছেন, এছাড়াও কিন্তু শুভঙ্কর সিনহা সরকার, নীলাঞ্জন বিশ্বাস এবং একাধিক অরিন্দম সরকার, দীপক সরকার, একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার। তুমি জানো যে আজকে শহর কলকাতায় মূলত যেই মিছিলগুলো হবে প্রত্যেকটি মিছিলে কিন্তু আইপিএস পদমর্যাদার অফিসার যারা রয়েছেন তাদের একেবারে বলা যায় নজরদারিতে তারা কিন্তু হবে। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ কমিশনার তিনি নিজে পুরো বিষয়টা তদারকি করছেন এবং সেই বিষয়টা দেখছেন। আমি একটু কথা বলবো। স্যার, আপনি এর আগেও ঘুরেছেন, আজকেও ঘুরছেন, মূলত কোন কোন বিষয়গুলো দেখছেন এবং আজকে সকাল থেকে এখনো পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে? প্রথমেই সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাই কলকাতা পুলিশের তরফ থেকে। আজকে আমাদের ডিপ্লয়মেন্ট সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে, কিছু জায়গায় প্রসেশন অলরেডি বেরিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন অবধি আমরা যেটা খবর পেয়েছি 6-7টা প্রসেশন কমপ্লিট হয়েছে, কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড এখন দুপুর 3টে থেকে অনেক জায়গায় বেরোবে। আমাদের সব জায়গায় সিনিয়র অফিসার যারা আছেন ওনারা ঘুরে দেখেছেন জায়গায়। এখন অবধি কোনো আনটোয়ার্ড ইনসিডেন্টের কোনো ইনপুট বা কিছু নেই, ভালোভাবেই সেলিব্রেশন হচ্ছে। আমরা এটাই চাই, সবাই ভালো করে ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন। অ্যান্ড কিছু জায়গায় আমরা দেখলাম ভালো ছবি আমরা দেখলাম, স্পেশালি ভাঙার ডিভিশনে, যেখানে অন্য সম্প্রদায়ের লোক এসে জল খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। তো এইগুলোই মানে দরকার, মানে সবাই মিলে যাতে পিসফুলি সেলিব্রেট যদি করতে পারেন তাহলে খুবই ভালো। তো এখন অবধি সব কিছু ভালোই আছে। হাইকোর্ট ইতিমধ্যেই বলে দিয়েছে যে কোনোভাবে কোনো অস্ত্র মিছিল করা যাবে না, কিন্তু আমরা জেলায় দেখেছি বেশ কিছু অস্ত্র, কিন্তু কলকাতায় যদি কোনো মিছিলে আপনি অস্ত্র দেখেন বা আপনার অফিসাররা দেখেন সেক্ষেত্রে কী মেজারমেন্ট নেবেন, কী ব্যবস্থা নেবেন? সেটা আমাদের টিমকে লফুল অ্যাকশন নিতে আমরা অলরেডি বলে দিয়েছি। আমরা আশা করি হাইকোর্টে যে অর্ডার আছে এটা কেউ ভায়োলেট করবে না, এই আশাই আমরা রাখছি। তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশ কমিশনার তিনি নিজে একেবারে পুরো বিষয়টা দেখছেন এবং যেহেতু যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি খতিয়ে দেখছেন। স্বাভাবিকভাবেই তুমি জানো যে এর আগে যখন রামনবমীর আগে যারা মূলত সংগঠক তাদের সঙ্গে কিন্তু লালবাজার বা কলকাতা পুলিশ কিন্তু কথা বলেছেন এবং এই মুহূর্তে কিন্তু একেবারে যারা থানার অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ স্বাভাবিকভাবেই কী পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু বোঝার চেষ্টা করছেন পুলিশ কমিশনার একেবারে নিজে। একদমই সেই ছবি আমরা দেখলাম, তিনিও তাই বললেন। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুশোভন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে ছিলেন, সিপি মনোজ ভার্মা তিনি নিজে খতিয়ে দেখছেন, চপারশো তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। কাশীপুর থেকে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। এই মুহূর্তে ঠনঠনিয়ার ছবি দেখাবো। সেখানে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি সেখানে রয়েছেন। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে কুণাল ঘোষ সেখানে কোন কোন কর্মকাণ্ডের সঙ্গে আজকে নিজেকে যুক্ত করলেন, সেই ছবি একবার দেখতে চাই। দেখো, ইতিমধ্যেই কুণাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের এখানের কাউন্সিলররা তারা এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে, যা ঠনঠনিয়া থেকে শুরু হবে। আমরা একবার কথা বলার চেষ্টা করব কুণাল বাবুর সঙ্গে। আজকের যে মিছিল, এটা সম্প্রীতির, কারণ আমরা যেটা মনে করি যে মুসলমানদের পবিত্র ঈদ গেছে, আমরাও সামিল হয়েছি। আবার রামনবমী শোভাযাত্রা, মুসলমানরাও সামিল হচ্ছেন। ধর্মীয় আচার সব ধর্মের আলাদা, কিন্তু উৎসব সবার। এটাই বেঙ্গল মডেল, এটাই বাংলা সংস্কৃতি। এখানে বিজেপি কোনোভাবে বিজেপির জায়গা নেই। এই কারণেই আজকে আপনাদের এই মিছিল মূলত সম্প্রীতির মিছিল। আজকে সম্প্রীতির মিছিল, হ্যাঁ, রামনবমীর মিছিল। রামনবমী সম্প্রীতির সামাজিক উৎসব। আর তুমি দেখতেই পেলে যে কুণাল বাবুরা তারা বলছেন যে এটা সম্প্রীতির মিছিল এবং ইতিমধ্যেই সেই মিছিল কিন্তু শুরু হয়েছে। আমার সহকর্মী রাজেশ ভগতকে বলবো যে মিছিলের অন্য প্রান্তের ছবিটা একটু তুলে ধরতে, যে ইতিমধ্যেই সেই মিছিল শুরু হচ্ছে এবং
তুমি দেখতেই পাবে যে কুণাল বাবুদের নেতৃত্বে যে মিছিল চলছে সেই মিছিলে কিন্তু রাম, সীতা, হনুমান এইভাবেও সাজিয়ে নিয়ে আসা হয়েছে। আর তারা এই মুহূর্তে রিক্সাতে রয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা এখানে এসছেন এবং তাদের সঙ্গেও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আজকের এই মিছিলে আপনারা পা মিলাচ্ছেন, রামনবমীর এই মিছিলে আপনারা পা মিলাচ্ছেন, এটাই কি বাংলা? सबसे आगे यही बांग्ला আছে, सबसे आगे रामनवमी के शुभकामना, हिंदू मुस्लिम भाई भाई এটাই বাংলা আছে। দেখো তারা যে বার্তাটা দিচ্ছে তা হলো যে হিন্দু মুসলিম ভাই ভাই, এবং সেই কারণেই কয়েকদিন আগে যেমনভাবে ঈদের যে উৎসব ছিল সেখানে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষজনরা তারা সামিল হয়েছিলেন, আজকেও গোটা রাজ্য জুড়ে রামনবমীর উৎসব পালন করছেন এবং সেখানেও সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা একসঙ্গে আচার অবশ্য হিন্দু ধর্মের মানুষরা পালন করলো, উৎসবের মধ্যে সকলেই সামিল হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এই মিছিল কিন্তু একদমই সেই ছবি আমরা দেখতে পারলাম। তারা সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করছে। রামনবমীর দিন হিন্দু, মুসলমান, অন্যান্য জাতি ধর্ম নির্বিশেষে অন্যান্য মানুষজন তারা পায়ে পা মিলিয়েছেন, তারা আজকের দিনটা উদযাপন করছেন, তারা সার্বিকভাবে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ প্রদীপ্ত। সিউড়িতে এবার খেলনা এয়ারগান হাতে রামনবমীর মিছিল, তলোয়ার, খেলনা বন্দুক হাতে মিছিল দেখা যাচ্ছে। খবর পেয়ে পুলিশ মিছিলের ভেতর ঢোকে এবং খেলনা বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করে। দেখুন সেই ছবি। পুলিশ গিয়ে, যতই খেলনা বন্দুক হোক, পুলিশ গিয়ে এই পরিস্থিতি সামাল দেয়। হিমাদ্রি আমার সহকর্মী রয়েছেন। হিমাদ্রি, খেলনা বন্দুক বাজেয়াপ্ত করতে পুলিশ লাগলো? হ্যাঁ দেখো, একেবারেই সকাল থেকে আমরা যেমন সিউড়ির বিভিন্ন জায়গায় দেখছিলাম যে অস্ত্র হাতে মিছিল, তরোয়াল বা অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে মিছিল করছিল। এরপর সুরিপুকুর পাড়া থেকে একটি রামনবমীর শোভাযাত্রা বের হয়, সেখানেই কয়েকজন যুবকের হাতে দেখা যায় খেলনা বন্দুক, এয়ারগান সেগুলি রয়েছে। এরপর যাতে কোনো রকম পরিস্থিতি গন্ডগোল না হয় বা অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় বা উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সে কারণেই কিন্তু তড়িঘড়ি সেখানে যায় সিউড়ি থানার পুলিশ, মিছিলের ভেতর ঢোকে এবং সেগুলিকে সেখান থেকে বাজেয়াপ্ত করে। এই ছবি কিন্তু এর আগেও বীরভূমের সিউড়িতে এই রামনবমীর মিছিলেও দেখা গেছিল, তখনও কিন্তু সেই একই কাজ করতে হয়েছিল পুলিশকে। সকাল থেকে যেমন অস্ত্র মিছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল খেলনা বন্দুক নিয়ে রামনবমীর মিছিল বীরভূমের সিউড়িতে। ধন্যবাদ। অন্যদিকে রামনবমীতে সিউড়িতে দেখতে পাওয়া যাচ্ছে ত্রিশূল হাতে কাজল শেখ। দেখুন সেই ছবি। আমরা যতটা দেখতে পাচ্ছি ত্রিশূল হাতে কাজল শেখ। রামনবমী পালনে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বজরংবলী কমিটি থেকে কাজল শেখকে ত্রিশূল উপহার দেওয়া হয়েছে। খাবার পরিবেশনা করেন তিনি। কাজল শেখ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝি।